বৃষ্টির দিন কিন্তু কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগে, তবে এই ধরনের প্যানপ্যানানি বৃষ্টি কিন্তু একদমই ভালো লাগতেছে না। গত 2-3 দিন ধরে এমন পরিমাণ বৃষ্টি পড়ছে, এখন একদম অসহনীয় লাগছে। আর এই সময়টাতে কিন্তু মুখরোচক কোনো খাবার হলে মন্দ হয় না, আর খেতেও খুব ইচ্ছে করছিল। তবে আজকে আপনাদেরকে একটা রেসিপি বলতে পারেন, খুবই সহজ। মাত্র 2টা জিনিস থাকলে আপনি ওই জিনিসটা বানিয়ে নিতে পারবেন। চালের গুঁড়াটা জাস্ট আমি লবণ দিয়ে মেখে নিয়েছি, মানে একটা হালকা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর তার সাথে লাগবে গরুর মাংসের তেল। এই যে এটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু গরুর মাংস রান্না করার পর উপর দিয়ে যে তেলটা ভেসে থাকে, আমি সেই তেলটা কিন্তু তুলে একটা বাটিতে রেখে দিই। যদিও এই তেলটা খাওয়া খুব একটা ভালো না, তবে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। পরোটা দিয়ে কিংবা এমনিতেও চাপটি বানিয়ে যখন আপনি এই তেল দিয়ে, অনেক বেশি ভালো লাগে, এত সুন্দর একটা ফ্লেভার আসে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সেটা অবশ্যই দেখানো হয়নি, জাস্ট চিতই পিঠা যেভাবে বানানো হয় সেভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করেছি। আসলে এখন যেন কেমনই হয়ে গিয়েছে, মানে অনেক কিছু খেতে ইচ্ছে করলেও অলসতার জন্য খেতেও ইচ্ছে করে না, আবার অনেক খেতে ইচ্ছেও করে, মানে দুইটার মধ্যবর্তী একটা অবস্থানে অবস্থান করছি। এই ব্যাটারটার সাথে অন্যান্য সময় কিন্তু আমরা চাপড়ি পিঠার মধ্যে যে যে মশলাগুলো ইউজ করে থাকি সেই মশলাগুলোও দিতে পারেন। এই যেমন ধরুন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, তার সাথে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং অন্যান্য যে মশলাগুলো থাকে সব মশলাই অল্প অল্প করে দিলেও কিন্তু খেতে মন্দ হয় না। তবে এখানে আমি কিছু ইউজ করছি না, কারণ গরু মাংসের তেলের মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। কারণ আমরা তো গরু মাংসের মধ্যে সব ধরনের মশলা ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে হালকা পরিমাণ লবণ দিয়েও এটা যে ভাজা হয়েছে, এতেও কিন্তু খেতে মন্দ হয়নি। তবে এক একজনের রুচি, চাইলে যদি আরো ভালোভাবে খেতে চান তাহলে সমস্ত মশলা দিয়েও তারপরে এই গরু মাংসের তেল দিয়েও এই পিঠাটা ভেজে খেতে পারেন। আমার কাছে যেহেতু বিকেল বেলাটা একদমই কাটছিল না, ভালোই লাগছিল না, তখন তাড়াহুড়োর মধ্যে যেই কাজটাই করা যায় আমি সেটাই করে নিই। এখানে আমি শুধু চালের গুঁড়োটা ইউজ করেছি, চাইলে আপনারা ময়দা দিয়ে কিংবা আটা দিয়েও করতে পারেন। তবে চালের গুঁড়োটা দিলে অনেক মোচমোচে একটা ভাব আসে, আর এটা খেতে অনেক বেশি ভালোই লাগে।